বলেছি পুলিশে ম্যানেজ করে নেওয়া একটা কালচার আছে, ম্যানেজ করে নেওয়া একটা কালচার। ফর এক্সাম্পল, আপনি কনস্টেবলকে পাঠাইলেন কোনো একটা জায়গায় আসামি ধরার জন্য, সেখানে 5,000 টাকা খরচ হবে যে আসামিটা ধরতে, ট্রান্সপোর্টেশন কস্ট বা তদন্ত এই জায়গাগুলোতে। তখন কনস্টেবল তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবো, তখন বলে ম্যানেজ করে নাও। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি, ম্যানেজ করে নেওয়া বলতে কি বোঝাচ্ছে। এবং আরও শঙ্কার বিষয় সেটা হচ্ছে পুলিশের অনেক বড় বড় প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু প্রোগ্রাম আগে হতো, এখন বর্তমানে আছে কিনা এটা আপনারা জানাবেন। আগে এরকম নাকি হতো, মানে পুলিশের অনেকেই জানিয়েছে এরকম নাকি হতো, একটা বড় প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের হচ্ছে ভাগ করে দিত যে খাবারের দায়িত্বটা তোমার, ডেকোরেশনের দায়িত্বটা তোমার, লাইটিংয়ের দায়িত্বটা তোমার। তো এখন টাকা আসবে কোন জায়গা থেকে? ম্যানেজ করে নাও। তো দেখা যায় অধস্তন কর্মকর্তারা সেটাকে ম্যানেজ করে নিতেন। তো নিশ্চয়ই ম্যানেজ করাটা সরকারের দায়িত্ব, ম্যানেজ করা তো অবশ্যই কোনো কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সরকার যে বাজেট বরাদ্দ দেয় পুলিশকে, এবং যেই পরিমাণ পুলিশের প্রয়োজনীয়তাটা, যেই পরিমাণ আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার ক্ষেত্রে, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, শুধু যে গুম খুন এগুলো হচ্ছে নিরসনের ক্ষেত্রে পুলিশের অবদান বা পুলিশের কার্যক্রম বিষয়টা এমন না। স্বাভাবিক শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, জীবনমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু পুলিশের স্বাভাবিক অনেক ধরনের কার্যক্রম হয়। আপনার পরীক্ষার ডিউটি থেকে শুরু করে অনেক ধরনের কার্যক্রম হয়, এবং পুলিশেরকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন এটা খুবই খুবই, আমি পার্সোনালি এই জিনিসটাকে আমি সবার সামনেই বলছি, এই জিনিসটাকে আমি পার্সোনালি এই জিনিসটাকে কখনোই ওয়েলকাম করব না। অপ্রয়োজনীয় প্রোটোকল দেওয়া, যে যদি এলাকায় এমপি যায় পুলিশকে দেখা যায় প্রোটোকল দিতে, মানে অপ্রয়োজনীয়। দেখা যায় ওসিকে আমরা অতীতেও দেখেছি, ওসি সবসময় হচ্ছে আপনার এমপির সাথে সাথে থাকতে হয়, থাকেই থানায় একটা গাড়ি। এখন একটা গাড়ি নিয়ে যদি আপনার ওসি বা অন্য কর্মকর্তারা আপনার এমপির সাথে সারাদিন ব্যাপী থাকতে হয়, যেখানে যায় সেখানে যেতে হয়, তাহলে ওসিও কিন্তু তার স্বাভাবিক থানা কার্যক্রম করতে পারে না, সাধারণ মানুষ সেবা বঞ্চিত হয়। একই সাথে সাথে যে একটা গাড়ির, এই গাড়িটাও কিন্তু অপচয় হয় সেজন্য। এবং আপনারা জেনে থাকবেন যে এমপির সাথে পুলিশ সবসময় থাকে, কিন্তু এটা কিন্তু কোনো নিয়মে নাই, কোনো প্রোটোকলে নাই। এমপির সাথে পুলিশ থাকবে, এটার কোনো প্রোটোকল নাই, কোনো প্রোটোকলেই নাই। এটা হচ্ছে আগে রাজনৈতিক যে কালচার ছিল, রাজনৈতিক কালচারে পুলিশ এমপির একটু নজরে পড়ার জন্য বা একটু স্বাভাবিকভাবে এই কার্যক্রমগুলো, পুলিশকে রাজনীতিকীকরণ হওয়ার কারণে পুলিশ যে স্বপ্রণোদিত হয়ে সব ক্ষেত্রে করেছে বিষয়টা এমন না, পুলিশকে করতে বাধ্য করা হয়েছে ক্ষেত্র বিশেষে। তো সেজন্য আমরা যদি পুলিশের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, আমরা যদি চাই জনগণ যথাযথভাবে পুলিশের সেবাটা পাক, তাহলে কিন্তু অবশ্যই